হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজ জন্মাষ্টমী, তো সবার প্রথমে সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল বসে পড়েছি তাল নিয়ে। তালটাকে ভালোভাবে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে একবারে ঘষে টষে রেডি করে রেখে দেবো। এই তালগুলো একটা কিন্তু বড্ড ঝামেলা। তার মধ্যে এই যে খোসাগুলো টেনে টেনে ছিঁড়তে হয়, অনেকটাই হাত ফাত ব্যথা হয়ে যায়। তো এই দেখো, উঠছেই না, এতটাই শক্ত হয়ে রয়েছে খোসাটা। তালটা কিন্তু নরম, কিন্তু ওপরটা যাই হোক খুলেছি। এবার ওই যে ভেতরের অংশটা দেখছো, চামচ দিয়ে এটাকে ভালোভাবে বের করে নিতে হবে, নইলে কিন্তু পেট খারাপ বা পেটে ব্যথার একটা সম্ভাবনা চান্স থাকে। তো এটাকে যখনই তাল গুলবে এটাকে ফেলে নিতে হবে অবশ্যই। এই যে চামচ দিয়ে একটু কুড়িয়ে নিলেই হয়ে যে বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো। এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে তালটাকে গুলে নিই। চলো, তালের একটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, কুকিং চ্যানেলে। ডেসক্রিপশানে লিংক আছে, অথবা সার্চবারে গিয়ে সার্চ করে নিও মিঠু কুকিং চ্যানেল, দেখে নিও রেসিপিটা। আশা করি সকলের অনেক ভালো লাগবে। প্রত্যেকবার মাই এই কাজগুলো করে থাকে, কিন্তু এবছর হচ্ছে মায়ের প্রচণ্ড জ্বর, আর জ্বরে একদম উঠে দাঁড়াতেও পারছে না। দাঁড়ানো তো দূরে থাক, মাথাটাও তুলতে পারছে না। তাই কি করব, বোনেরও জ্বর মায়েরও জ্বর, এই জন্য আমি তাল ঘষতে বসে গেলাম। তো তালের বড়াটা হবেই, এই জন্য ভাবলাম রেডি করে নিয়ে সব একেবারে রেডি করে রেখে দেব। তারপরে ওদিকে আবার পিসির বাড়ি নেমন্তন্ন আছে, পিসির বাড়িতেও জন্মাষ্টমী হয়, সেখানেও নেমন্তন্ন আছে, সেখানেও যাব প্রসাদ খেতে। তারপরে ওখান থেকে এসে ঠাকুরের জন্য করে দেবো। তালগুলো তো কমপ্লিট, এবার একটু লুচি হবে, তার জন্য লুচির ময়দাটাও মেখে নেব। চলো, একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, আর কিছুটা সাদা তেল দিয়ে ময়মটা ভালোভাবে দিয়ে নিয়ে তারপরে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। হয়ে গেছে ময়দা মাখা, হাতে করে একটু তেল নিলাম, তেলটা একটু ময়দার গায়ে ভালোভাবে মাখিয়ে রেখে এটাকে রেখে দেবো। তাতে ময়দাটা একদম সফট থাকবে, লুচিগুলো যখন বেলবো ভীষণ নরম আর ফুলকো হবে। তো এইভাবে এটাকে ঢেকে রেখে দেবো। লুচির ময়দা তো মেখে রেখেছে, এইবার করব মালপোয়ার গোলাটা। তার জন্য ময়দা নিয়েছি, নিয়ে নিলাম সুজিটাকে একটু ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, ঠিক এইভাবে। এবার দিয়ে দেব মৌরি, দিয়ে দিচ্ছি আমুল দুধ। 10 টাকার যে আমুল দুধের প্যাকেট আছে না, সেইগুলোই এক প্যাকেট এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি, মিষ্টিটা কম হলে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম জল, একটা গোলা রেডি করে ঢাকা দিয়ে রেখে দেবো। চলে এসেছি পিসির বাড়ি। আমার পিসির বাড়ি, আমি তো আগেই বললাম জন্মাষ্টমী উৎসব হয়, নন্দ উৎসব। আর তো আমি মিষ্টি চলে এসেছি, আর মিষ্টি এসে চকলেট খেতে শুরু করে দিয়েছে। ওই যে চকলেট খাচ্ছে, পিসিরা ওকে চকলেট দিল আর ও চকলেট খাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ছোটোটা কি করছে দেখি, এই যে ছোটোটা তো দেখো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই, কিচ্ছু নেই। এই দেখো শোকেস টোকেসে, আমি তো ভয়ে মরে যাচ্ছি, বাপরে বাপ, শোকেস টোকেসে কাছে যাচ্ছে, পড়ে টরে গেলে কি অবস্থা হবে। বাইরে চলে এসেছি, বাইরেটা দেখো সবুজ সবুজ সবুজ, কি ভালো যে লাগছে দেখতে, তার মধ্যে ফুল ফুটে আছে। চোখটা একদম শান্ত, কি বলে, সবুজের দিকে তাকালে নাকি চোখ ভালো হয়ে যায়, তাই না? হ্যাঁ, কি জানি, আমি তো শুনেছি সবুজের দিকে তাকালে নাকি চোখ ভালো হয়। তো দেখো সেরকমই চারদিকটা শুধু সবুজ আর সবুজ। এই দেখো কত জল হয়েছে, আমি বললাম না বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, সুপারি গাছের কাছে কত জল হয়েছে, কিন্তু অপূর্ব লাগছে দৃশ্যটা। আমরা এখন খেতে বসেই পড়েছি, যারা খেয়েছিল সবাই উঠে গেছে, আর প্রসাদ খেয়ে ঠেয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেবো। আমি দুষ্টুকে দিয়ে দিয়েছি ওর বাপির কাছে, দুষ্টুর বাপির কোলে আছে, আর ওর বাপিকে আগেই খাইয়ে দিয়েছি। আমি বলছি তুমি আগে খেয়ে নাও, আর আমি, বাসু, অর্ক আর মিষ্টি, আমরা এই 4 জন বসেছি। এখানে খিচুড়ি আছে, আর চালের অন্ন আছে, আর আছে তরকারিটা দুর্দান্ত হয়েছে, যেমন ঝাল তেমনি খেতে
ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তার মধ্যে আছে চাটনি, পায়েস আর তালের বড়া। আর সব মিলিয়ে প্রসাদ খাওয়া প্রায় কমপ্লিট। কমপ্লিট। এবার একটু বসে ঠসে তারপরে বাড়ি যাব। আবার ওদিকে জন্মাষ্টমীর পরিস্থিতি আছে, অর্ধেক করে এসেছি আর বাকিটা যাওয়ার পর হবে। ফিরছি বাড়ির দিকে, মিষ্টি দেখো আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। আর দুষ্টুর কী অবস্থা দাঁড়াও দেখো তোমাদের দেখাচ্ছি। রাস্তাঘাট তো ভিজেই রয়েছে। এই দেখো দুষ্টুর ঘুমের চোখ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ও আমার কোলে থাকলে এতক্ষণে ঘুমিয়ে পড়তো, যেহেতু ওর বাপির কোলে আছে পজিশনটা সেরকম পাচ্ছে না শোয়ার। এই যা গেট পড়ে গেছে, এখনই ট্রেন ঢুকবে, এই জন্য দেখো গেটটাও পড়ে গেল। যত তাড়া ছিল তাড়ার সময় বেশি দেরি। চলে এসেছি বাড়িতে, আর এসে দেখে কি মা ওই শরীর নিয়ে ঠাকুরের জন্য ভোগ রেডি করছে। লুচিটা এখন ভাজছে, মালপোয়া ভাজা হয়ে গেছে, সুজিও করা হয়ে গেছে, ঠাকুরের ক্ষীরও রেডি হয়ে গেছে। এরপর আছে এই লুচি তো ভাজছেই, এরপর আছে তালের বড়া। দুপুরে হয়তো ওষুধ খেয়ে একটু জ্বরটা কমার পর তারপরে হয়তো উঠেছে, নইলে মাথা একেবারেই তুলতে পারছিল না, এতটাই জ্বর এসেছিল। প্রত্যেকবার তো নিজে নিজে করে সব কিছুই, তোমরা তো দেখোই, তোমাদের সাথে সবই শেয়ার করি। এই জন্য এবার আর উঠতে পারছে না, কী আর করবে। তো যেটুকু পেরেছে উঠে এই যে রেডি করছে। বাবা এদিকে রেডি হয়ে গেছে, ঠাকুরের ভোগ দেবে, ঠাকুরকে পুজো করবে। তো চলো ওদিকে আমরা পুজো টুজো করে নিই, তারপরে আসছি একেবারে তোমাদের কাছে। হয়ে গেছে পুজো একদম, ঠাকুর স্নান টান করিয়ে পুজো টুজো একেবারে কমপ্লিট। এইবার চলো এই প্রসাদগুলো ঘরে নিয়ে যাই। প্রসাদ নিয়ে চলে এসেছি ঘরে। ভাই ফোন করেছে, মা ভাইয়ের সাথে কথা বলছে, কথা বলে নিক, তারপরে প্রসাদগুলো সবাইকে বেড়ে দেবে। এবছরের জন্মাষ্টমী আমরা তো এইভাবে পালন করলাম, তোমরা কে কেরমভাবে পালন করলে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের মতামত, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি হচ্ছে সবার লাস্ট। কেন বলো তো, দুষ্টু এমন কাজ ছিল, ওকে এতক্ষণ ঘুম পাড়াচ্ছিলাম। তো সবাই প্রসাদ খেয়ে সব প্রায় মনে হয় শুয়েও পড়েছে, কেউ বসেও আছে। মা আমার প্রসাদটাই বাড়ছে এখন, আর আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। কি করব, ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, না খাওয়ার ঠিক থাকে, না ঘুমের ঠিক থাকে, না কোনো কিছুরই ঠিক নেই আমার। তো ক্ষীর দিয়ে একটু লুচি খাই, আর ক্ষীরটা আমার ভীষণ ভালো লাগে। ঠাকুরের প্রসাদ এমনিতেও সবই ভালো লাগে, কিন্তু এক একটা হয় না, এক একটা জিনিসের প্রতি এক একজন মানুষ আছে, তো ক্ষীরটা খুব ভালো লাগে। চলো প্রসাদ খেয়েই আজকের মতো গুড নাইট বলে দিই সকলকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।